দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির রমজান স্পেশাল সানশাইন আটা ময়দা সুজি ভালোবাসার রান্না। সঙ্গে আছে আমি রাহিমা সুলতানা রিতা। আশা করি আপনারা ভালো আছেন। নিয়মিত আমাদের এই রেসিপিগুলো আপনারা দেখছেন। আজকে আমার সঙ্গে রয়েছে আমার অত্যন্ত পছন্দের একজন অতিথি। আমি আশা করি আপনাদেরও অনেক পছন্দের। তানজিকা, তুমি কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, আর তোমাকে দেখলে তো ভালো লাগেই সবসময়। আমারও তোমাকে দেখতে ভালো লাগে সব সময়। আমি আজকে তোমার জন্য কাপ কেক তৈরি করে দেখাবো ব্রাউন আটা দিয়ে। ওহ, বেঁচে গেলাম ব্রাউন আটা দিয়ে, ঠিক আছে। ওকে, ব্রাউন আটা আর বাটার না রাইস ব্র্যান অয়েল এখানে ইউজ আচ্ছা, করব। বাহ। তো আমার কি কি উপকরণ লাগছে আমি বলে দিচ্ছি। আমার লাগছে ব্রাউন আটা, তারপর রাইস ব্র্যান অয়েল লাগবে, একটা ডিম, বেকিং পাউডার, ভ্যানিলা, চিনি, আর সাজানোর জন্য একটু সুইট সস আর ক্রিম। বাস, ঠিক আছে, আমি শুরু করে দেই। আমি মনে হয় এই পাশে চলে আসলে ভালো হয়। ঠিক আছে। আমি কি ওদিকে চলে যাবো? হ্যাঁ, তুমি ওইদিকে চলে যাও। আমাকে খুব ভালো করে বিট করতে হবে, হ্যাঁ। আর মাঝে মাঝে তোমার একটু হেল্প লাগবে। আমি যে কোনো হেল্প করার জন্য রেডি আছি, চলো। একটা ডিম দিয়ে দিলাম। আমি এখানে 5টা কাপ কেক তৈরি করব। আচ্ছা, আমার এই কাপগুলো রেডি। হুম। এগুলো আমি অয়েল ব্রাশ করে নিব। অয়েল ব্রাশটা আমি করে ফেলি। হ্যাঁ, অয়েলটা একটা বাটিতে নিয়ে নিই। শিওর। এই যে বাটি আছে, হুম। তুমি অয়েল নিয়ে ব্রাশ করে ফেলো। ওই মাঝেরটা এই যে আমরা নিচ্ছি হচ্ছে রাইস ব্র্যান্ড অয়েল, সানশাইন রাইস ব্র্যান অয়েল। আমি দুজন মিলে কাজ করলে কত তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। Exactly. আমি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুগার, চিনি আর ডিমটা খুব ভালো করে বিট করে নিচ্ছি। তার সাথে আমি তোমাকে কাপগুলো দিয়ে দিচ্ছি। আমি থ্যাংক ইউ। না, তুমি বোঝা যায় যে খুব ভালো রান্না করো। খুব ভালো করি কিনা জানি না, তবে খাওয়া যায় আর কি। আমি এবার দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। খুব ভালো করে এটাকে বিট করে নিতে হবে। বেকিং পাউডারের সাথে আমি ব্রাউন আটাটা অ্যাড করব। ওইখানে আছে ব্রাউন আটাটা, আমাকে দিয়ে দিন। আমি যেহেতু একটা ডিম দিয়েছি, আমি এখানে আপনার সন্তানের ভালোবাসায় ও সুস্বাস্থ্যে বেড়ে উঠতে প্রয়োজন সানশাইনে তৈরি ঘরের খাবার। সানশাইন আটা ময়দা সুজি ভালোবাসায় তৈরি। আমি 4 টেবিল চামচ সানশাইন ব্রাউন আটা অ্যাড করে দিলাম। 5টা কাপ। হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে। 5-6টা হয়ে যাবে। 5-6টা হয়ে যাবে, ব্যাস। এইটা আর আমার লাগছে না। দাও। সানশাইন ব্রাউন আটাটা ওই পাশে রেখে দাও। এখন আমি সব একসাথে মিক্স করে ফেলবো। তার আগে আমাকে একটু রাইস ব্র্যান অয়েলটা দিতে হবে। এই যে। মেপে নিচ্ছি না, আমার যেহেতু একটা আন্দাজ আছে। তবে প্রিয় দর্শক, আপনারা যখন দিবেন হাফ কাপ, আধা কাপ সানশাইন রাইস ব্র্যান অয়েল। আমি এখন সব ভালো করে বিট করে নিচ্ছি। বিটটা একটু প্রপারলি করতে হবে। হ্যাঁ, এই যে দেখো, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। দেখো, একদম ঘন হয়ে যাবে। আমার হয়ে গেছে। এবারে আমি একসাথে অ্যাড করে দিলাম সব। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন গুঁড়া দুধ। স্বাদ বাড়াবে, ভালো লাগবে খেতে। আর ইফতারি টেবিলে আসলে যত বেশি আইটেম থাকে, সামান্য একটু পানি দিবে। দুধটা আমরা ভালো হয়। গুলিয়েও দিতে পারি, কারণ ঘনত্বটা একটু বোঝার জন্য বোঝার জন্য। ব্যাস, হবে। আর হয়, হ্যাঁ। আমরা লিকুইড দুধও ইউজ করতে পারি, আবার গুঁড়া দুধ দিতে। গুঁড়া দুধও দিতে পারি। এটা সম্পূর্ণ আমাদের পার্সোনাল ব্যাপার। তবে যখন খামির দেখা যাবে যে ঘন হয়ে গেছে, তখন তরল দুধ বা একটু পানি দিয়ে এটাকে মিক্স করে ঠিক এরকম একটা স্মুথ খামির তৈরি করে নিতে হবে। ডোটা যেন এই যে এইরকম কনসিস্টেন্সি যেন এটা থাকে। হ্যাঁ, ঘনত্বটা যেন এটা থাকে। আমার এখন হয়ে গেছে। আমি চুলাটা অন করে দিচ্ছি। আমার ওই যে তুমি যা কাজগুলোতে আমাকে যে হেল্প করেছো, আমি এখন এটা কিন্তু একটা ইয়েলোইশ কালার আসবে, কারণ যেহেতু আমি ব্রাউন আটা অ্যাড করেছি, দ্যাটস ওয়াই। এরকম হাফ করে দিতে হবে, এটা পুরো ফুলে যাবে। যখন ফুল স্টিম হবে
তখন ফুলে যাবে। পুরো ফুলে যাবে, হাফ দিতে হবে, অর্ধেক। আর এই মোল্ডগুলো খুব সুবিধা, এগুলো মোল্ড আউট করতে অনেক ইজি হয়। প্রিয় দর্শক, সানশাইন আটা ময়দা সুজি ভালোবাসার রান্না থেকে আমি নিয়ে নিচ্ছি ছোট্ট একটা ব্রেক। কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। সানশাইন চিনি গুঁড়া চালে তৈরি পোলাওয়ের সুগন্ধের মতো ভালোবাসাও ছড়িয়ে পড়ুক ঘর থেকে ঘরে। সানশাইন চিনি গুঁড়া চাল, ভালোবাসায় তৈরি। ফিরে এলাম ব্রেকের পর। আমাদের কাপ কেক হয়ে গেছে, অলমোস্ট ডান হয়ে গেছে। আমি এখানে একটা প্লেট নিয়ে নিচ্ছি। তুলবো? হ্যাঁ, এই যে বাহ, ফুলে একদম সুন্দর ভাবে ফুলেছে। আমি মোল্ড আউট করে নিচ্ছি। আমরা মাঝখানে একটা দেই। আমি জাস্ট এই হুইপ ক্রিম, কাপ কেক যেগুলো, সেগুলো কিন্তু বাজারে আমরা নিজেরাও অনেক সুন্দর ডেকোরেশন করে কিন্তু দেখতে পাই। হ্যাঁ, আর বাচ্চারা তো এমনি কেক পছন্দ করে, তারপর ক্রিম পছন্দ করে, সো সব মিলিয়ে সেই সবকিছু মিলে আমরা এটা ইউজ করছি কোথায়? এটা পরে দেব টপে। এখন যেটা করব, একটু সুইট বলস আমার কাছে আছে, প্রত্যেকটার মধ্যে আমি একটু একটু দিয়ে দিচ্ছি। দেখতে কি সুন্দর লাগছে। ওই যে এই টাইপের ডেজার্ট আমার খুব পছন্দের, আর ডেজার্ট আমি বানাইও অনেক বেশি। আমার ভালো লাগে ডেজার্ট তৈরি করতে। সানজিকা, তৈরি হয়ে গেল আমার সানশাইন ব্রাউন আটা দিয়ে কাপ কেক তোমার জন্য। থ্যাংক ইউ রিতাপা, মজাদার একটা রেসিপি, ঝটপট করে দেখিয়েছো। এটা ইফতারের জন্য আমার কাছে মনে হয় খুব সহজে বাচ্চা থেকে শুরু করে সবাই খুব খেতে পছন্দ করবে। তাই প্রিয় দর্শক, সানশাইন ব্রাউন আটা দিয়ে কাপ কেক তৈরি করার পুরো প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নিন। কাপ কেক উপকরণ: সানশাইন ব্রাউন আটা, সানশাইন রাইস ব্রান অয়েল, ডিম, লবণ, চিনি, বেকিং পাউডার, ভ্যানিলা এসেন্স, মিষ্টি বল। তানজিকা, তুমি অনেক ব্যস্ততার মাঝেও আমাদের এই সানশাইন আটা ময়দা সুজি ভালোবাসার রান্নায় এসেছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এখানে সানশাইন এবং আকিজ ইনসাফের পক্ষ থেকে তোমার জন্য কিছু বেকারি আইটেম তুমি এবং তোমার পরিবারের সবাই এনজয় করে খাবে। থ্যাংক ইউ সো মাচ রিতাপু, এবং থ্যাংক ইউ আরটিভি, থ্যাংক ইউ সানশাইন আটা ময়দা সুজি, এবং সেই সাথে থ্যাংক ইউ আকিজ ইনসাফকে। প্রিয় দর্শক, আরটিভির রমজান স্পেশাল সানশাইন আটা ময়দা সুজি ভালোবাসার রান্না থেকে আমি রাহিমা সুলতানা রিতা আজকের মতো বিদায় নিচ্ছি। আশা করি আমাদের রেসিপিগুলো আপনাদের ভালো লাগছে। দেখা হবে আবারও একই সময়। সবাই ভালো থাকবেন এবং আরটিভির পর্দায় চোখ রাখবেন।